নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাতলা মাছের বেগম বাহার। আমরা তো কাতলা মাছের ঝোল, রসাকালি এগুলো খেয়েই থাকি, তো মুখে একটু স্বাদ বদল হলো যদি এভাবে একটু রান্নাটা করে। এই যে কাতলা মাছের আমি গাদার পিসগুলা নিছি, ইচ্ছা করলে পেটি দিয়েও করা যায়, আমি গাদার পিসগুলাই নিছি। এগুলা দিয়ে আজকে আমি কাতলা মাছের বেগম বাহারটা। কাতলা মাছটা কাইটা ধুইয়া একদম ফ্রেশ করে নিছি। প্রথমে আমি মাছটাকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাইখা রেখা দিব 15 মিনিটের মতো। মাছে দিয়ে দিতেছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প দিয়ে দিব একটু লেবুর রস। মাছ ভালোভাবে মাইখা নেব মশলাটা দিয়া। হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাছটা আমি মাইখা নিতেছি। তারপর মাইখা 15 মিনিটের মতো রেখে দেবো। তারপর আবার কিছু মশলা দিয়ে মাছে লবণ হলুদ মাইখা নিছি। এখন বাকি মশলা তৈরি করে নেব। এখানে আমি কাজু, পোস্তদানা, কিশমিশ, চারমগজ, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কয়টা মশলা একসাথে বাইটা নিব। আর প্রথমে আমি বাটবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা হয়ে গেছে, তুলে নিতেছি। এই সবগুলা মশলা একসাথে বাইটা নেব। কি বসে থাক, এই যে বসো, বসে থাকো। এদিকে এদিকে এদিকে। কি খাবে, কি খাবে? রান্না হইতেছে, খাবে? খাবে নাকি? দেব। তাহলে বসো বসো, আর আগাইও না, কথা শুনলা না? বসো, বসে যাও। এই ঠিক আছে। মশলা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছগুলো কোট করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে ছোট একটা বাটি নিয়ে নিছি, এই বাটিতে প্রথমে আমি দিয়ে দিব ডিম। তারপর দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ, 2 চামচ। তার সাথে দিব 1 চামচ সুজি, অল্প পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, অল্প রসুন বাটা, আদা বাটা। মাছ আমি লবণ দিয়ে তোমায় খেয়ে নিছি, লবণ হলুদ অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। এবার ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিলাম। এখন মাছগুলো কোট করে নিব।
প্রত্যেকটা মাছই ব্যাটারে দিয়ে দিব। এই যে প্রত্যেকটা মাছই আমি কোট করে নিলাম। এখন জাল ধরায় কড়াই বসাই নিই। চুলার জাল ধরাই নিলাম, কড়াই বসাই দিতেছি। কড়াইটা গরম হইলে তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এখন কোট করা মাছ দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি কোটটা করছি একটু পাতলা, ব্যাটারটা যে করলাম ওটা কিন্তু পাতলাই করছি। আপনারা ইচ্ছা করলে একটু ঘন করে নিতে পারেন, তো পাতলা করলেই ভালো হয় খাইতে। এই যে মাছ দিয়ে দিতেছি গরম তেলে। মাছ আমি 2 পিস ভালোভাবে ভাজা নিচ্ছি, এখন তুলে নিব। মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ। আমি মাছ ভাজার তেলেই রান্না করতেছি। আপনারা ইচ্ছা করলে তেলটা পাল্টাই আবার নতুন তেল দিয়েও রান্না করতে পারেন। তো তেলটা বেশি কালো হয়েছে না, এই কারণে এই তেলেই রান্না করতেছি। এই যে শুকনো মরিচ আর তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, অল্প জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব মশলা ভালোভাবে কষাই নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দেব টমেটো। এখানে আমি ছোট দেখে একটা টমেটো নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে টমেটো বাটাও দিতে পারেন। আমি এখানে ছোট একটা টমেটো নিচ্ছি। টমেটো দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। এখন দিয়ে দিব সব মশলা যে একসাথে বাইটা নিচ্ছি, এই বাটা মশলাটা, মশলার বাটি ধোয়া জল। এখন বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কষাই নিব। কষাই তারপর মাছ, ভাজা মাছ দিয়ে দেব। দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। মশলাটা ভালোভাবে কষা নিচ্ছি। এই যে দেখেন সুন্দরভাবে মশলার উপরে তেল ছেড়ে দিচ্ছে, এতেই বুঝতে যায় যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল। ঝোলের জন্য জল দিয়ে দিতেছি। অল্পই ঝোল দিলাম, ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এখন ভাজা মাছ দিয়ে দেব। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই যে রান্না হয়ে গেল কাতলা মাছের বেগম বাহার। কাতলা মাছের বেগম বাহারটা কিন্তু পোলাওর সাথে খাইতে দারুণ লাগে। সাদা ভাত দিয়ে খাইতেও ভালো লাগে, কিন্তু পোলাওর সাথে দারুণ জমে খাবারটা। এই যে হয়ে গেল, এখন নামাই নেব কাতলা মাছের বেগম বাহার। কালারটা কিরকম হয়েছে কমেন্টে কিন্তু জানাই।
এই যে আজকে তৈরি করে নিলাম কাতলা মাছের বেগম বাহার। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি আপনাদের নামটা তো সুন্দর, দাঁড়াও আমি বলে লই। কাতলা মাছের বেগম বাহার। আরে বাবা, বাহার আছে তো। কাতলা মাছের বেগম কালারটা বাহার কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে ক্যামেরাতে কেমন উঠতেছে আমি জানি না, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সেই রকম। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।